الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. قال الله تعالى عز اسمه وجل شانه تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله المولانا العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. ফকিরহাট উপজেলাধীন ৮ নং ভবনা ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের ওয়ার্ড অফিস উদ্বোধন অনুষ্ঠানে স্বনামধন্য সভাপতি স্নেহাস্পদ জনাব হাফেজ মাওলানা সাদিকুর রহমান, উপস্থিত আছেন বাগেরহাট জেলা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সম্মানিত সাধারণ সম্পাদক ভাই মাওলানা আতিকুল ইসলাম, উপস্থিত আছেন আমার সহপাঠী জনাব হযরত মাওলানা শরীফুল ইসলাম সহ লকপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন ও দিন কায়েম সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দ, সম্মুখপানে সমবেত ইসলামী আন্দোলন বাংলাদেশ সদস্য সমর্থক কর্মী ও মুহিব্বিনগণ, শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের বাদ একটি বিনোদন মুখর সময় বাদ দিয়ে ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশপ্রেম নিয়ে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ বিস্তারিত বিশ্লেষণ আতিকুল ইসলাম ভাই সহ বক্তাগণ করে গেছেন। আমি সংক্ষিপ্ত আকারে কিছু মত বিনিময়, কিছু পর্যালোচনা করতে যাচ্ছি আপনাদের সম্মুখে। ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক ধারার কোন রাজনৈতিক দল নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দ বাংলাদেশের অন্যান্য নেতৃবৃন্দের থেকে একটু ব্যতিক্রম। বাংলাদেশে এমন কোন নেতা নাই, এমন কোন রাজনৈতিক লিডার নাই যার বয়ান শুনে, যার বক্তব্য শুনে, যার সহচর্য অর্জন করে বেনামাজি নামাজি হয়ে যায়। আছে নাকি এরকম? আমরা একজন যোগ্য নেতৃত্ব পেয়েছি যার কাছে গেলে দক্ষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে উন্মুক্ত করে দেন, দুনিয়া ও আখিরাত, দুনিয়া ও আখিরাত, দুনিয়ায় বসে চলার পথটি একেবারে সুগম ও সুন্দর হয়ে যায়। এই নেতৃত্ব পেয়ে আমরা সকলে খুশি, কিন্তু মাঝে মধ্যে আমরা নিরাশ হয়ে যাই যে লোক কম, ভোটার কম, একটু কেমন কেমন লাগে। ইদানিং আবার নৈরাশ্যের একটি বিশেষ প্রক্রিয়া শুরু হয়েছে। এটা কিছুক্ষণ আগে বক্তা বলেছেন, পীর সাহেব চরমনাইকে কি বলেছেন আপনারা শুনেছেন, আমি ও কথা বলবো না। আমার জবানে ওই কথা আমি আমার শায়েখের সম্পর্কে বলতে পারবো না। তবে আপনাদেরকে স্মরণ করিয়ে দিব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর আউয়াল থেকে আখের পর্যন্ত সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ, সমস্ত মানুষদের শ্রেষ্ঠ, সমস্ত নেতাদের শ্রেষ্ঠ, সমস্ত পয়গম্বরদের ইমাম, নাকি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু জেহেল সহ তার দোসররা বলা শুরু করলো যে মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এই মুহাম্মদ পাগল, এই কথা বলার দ্বারা কি দ্বীনের কাজ দুর্বল হয়েছে না বেগবান হয়েছে? বেগবান হয়েছে। তো আজকে আমার শায়েখকে একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে আমার পীর সাহেব সম্পর্কে, আমার লিডার সম্পর্কে। এর দ্বারাও আমি
মানে আশ্বস্ত হতে পারি ইসলামী আন্দোলনের কাজ দুর্বল হবে না, বরং বেগবান হবে। ঠিক কি না? মন খারাপ করার কোনো সুযোগ নেই, ভয়ের কোনো কারণ নেই, কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ মদিনার আদর্শ লালন করে রাজনীতি করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সাথীকে নিয়ে যখন গুহার ভিতরে অবস্থান করতেছিলেন, আবু বকর উপরের দিক তাকায় হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলের পরে শোয়া, উনি ভীত সন্ত্রস্ত হয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, গুহার মুখের দিকে তাকালো লাগবে না, ওরা তো ওদের পায়ের দিকে তাকাতে তো আমাদের থেকে যাবে। কোরআনের আয়াত, এই তরজমাটা কোরআনের আয়াতের তরজমা, আল্লাহর কাছে ভালো লেগেছে, আয়াত বানায় দিয়েছে। তো যদি কাফেররা ওদের জুতার দিকে তাকায়, পায়ের দিকে তাকায়, তাহলে আমাদেরকে দেখে ফেলতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, তোমার কাছে কি মনে হয় এখানে তুমি আর আমি না, শুধু ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে কে আছে? আল্লাহ। আমরা অন্যদের আড়ম্বর দেখে, অন্যদের সাজসজ্জা দেখে মাঝে মধ্যে নিরাশ হই। ওরে আল্লাহ, কত মানুষ, কত ভাবের মানুষ, কত পরিপাটি মানুষ, কত সম্পদশালী মানুষ, কি আমাদের সমস্যা হয় কিনা মনের ভিতরে? সমস্যার কোনো কারণ নেই। আর দেখে মুসলমান কখনো নিরাশ হয় না। ইসলামের ইতিহাসে একজন ওমর ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা, আর একজন ওমর মুসলিম যোদ্ধা, যিনি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করেছিল। ওনার কাছে খবর এসেছে যে হযরত আমেরিকা যে প্রযুক্তি, যে ব্যবস্থাপনা নিয়ে মুসলমানদের উপরে, আমাদের উপরে হামলা করার আয়োজন করেছে, এখন যদি আমরা আত্মগোপন না করি তাহলে আমরা সব মারা যাব। উনি উত্তর করতেছেন, কত বড় প্রযুক্তি, সেই প্রযুক্তি কি আরশের উপর দিয়ে যাইতে পারে? সুবহানাল্লাহ। তুমি যে বোমের কথা বলতেছো, যে পারমাণবিক কথা বলতেছো, এটা কি আরশের উপর দিয়ে যায় না নিচে দিয়ে যায়? তো বলতেছে, আরশ কোথায়? আরে তো 2-4 কিলোমিটার উপর দিয়ে আসবে। তো বলছে, যদি আরশের উপর দিয়ে যায় তাহলে আমার টেনশন আছে, যে আমার যে মালিক রক্ষা করবে সেই মালিকের উপরে তো বোম পড়বে। মালিক না থাকলে তো আমার টেনশনের কারণ আছে। আর আমার মালিকের নিচে দিয়ে যদি যায়, আমাকে যিনি রক্ষা করবেন তিনি যদি ঠিক থাকেন, সামান্য প্রযুক্তিকে আমি কখনো টেনশন করি না। এই আদর্শ নিয়ে ইসলামী আন্দোলন, এই সৎ সাহস ইসলামী আন্দোলন ময়দানে কাজ করে। তার প্রমাণ আমরা হাজারো বার দেখেছি। স্বাধীনতার পর থেকে 1987 সাল থেকে বিশেষ করে আজকে পর্যন্ত 2025 সাল পর্যন্ত আমরা দেখেছি ইসলামী আন্দোলন কোন সাহস নিয়ে রাজনীতি করতেছে। আগস্টের আন্দোলনে আমরা রাজপথে একজন লিডারকে দেখেছি, অন্য কোন রাজনৈতিক লিডারকে আমরা মাঠে দেখি। আগস্টের আন্দোলন প্রমাণ করে বর্তমান সময়ে যত দল রাজনীতি করে, বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, কোন দল দেশপ্রেম নিয়ে রাজনীতি করে না, কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে রাজনীতি করে। তার প্রমাণ আমরা কোন কেন্দ্রীয় লিডারকেও, দলের প্রধান তো দূরে থাক, কোন কেন্দ্রীয় লিডারকেও আমরা আগস্টের আন্দোলনে মাঠে ময়দানে পাই নাই। নিবন্ধন বাতিল হবে তো জেলে যাবে, বিভিন্ন ভয়ের কারণে, বিভিন্ন আতঙ্কের কারণে, বিভিন্ন একেবারে লো মানসিকতার কারণে নিজের রাজনৈতিক ব্যানার নিয়েও ময়দানে নামতে অনেকে ভয় পাইছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যে এই দেশ ও জাতির জন্য আন্দোলন করে, তাদের কোনো হীন স্বার্থ নেই, ব্যক্তি স্বার্থ নেই, অর্থ উপার্জনের কোনো চিন্তা চেতনা নেই, তার প্রমাণ দিয়েছি আমরা আগস্টের আন্দোলনে। অতএব এখনো যদি কেউ ইসলামী আন্দোলনের কোন নেতা কর্মী নিরাশ হয়, তাহলে আফসোস ছাড়া আর কিছু থাকে না। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের মঞ্চ নয়, আমি একটি কথা আপনাদেরকে বোঝাতে চাই। দুনিয়ায় কিছু কাজ আছে
যে কাজগুলো আমাদের দৃষ্টিকোণে ছোট, কিন্তু কাজগুলো আসলে ছোট না, আমাদের দৃষ্টিতে ছোট। যেমন একজন সুইপার, একজন কি আমাদের ভাষায় বলে মেথর। মেথরের কাজ কি? ময়লা পরিষ্কার করা। কিসের বিনিময়ে? অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে। একজন সেলুনওয়ালা, আমাদের আঞ্চলিক ভাষায় নাপিত বলে, পরামানিক বলে। ওনার কাজ কি? চুল দাড়ি ইত্যাদি কাটা। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। এরকম কিছু কাজ আছে যেটা আমরা মানবিক ভাবে আঞ্চলিকতার কারণে হলো একটু ছোট নজরে দেখি, নাকি বলেন? কাজগুলো ছোট না, কিন্তু কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা নিজে সেলাই করেছেন। জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কেন নিজ হাতে করেন? আল্লাহ রাসূলের পক্ষ থেকে উত্তর এসেছে, আমার উম্মতের ভিতরে হাজারো উম্মত জুতো সেলাইয়ের কাজ করতে পারে, অতএব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জুতো সেলাইয়ের কাজ করে কিয়ামতের আগ পর্যন্ত নজির রাখতে চাই। আমার ওই জুতো সেলাইকারী উম্মতকে কেউ যেন ছোট নজরে না দেখে। এই নজির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। তবে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, একজন মুচি, একজন নাপিত, একজন সুইপার। আচ্ছা বলেন তো দেখি, একজন মানুষ মসজিদের বাথরুমগুলো রাতের অন্ধকারে কোনো বেনিফিট ছাড়া সে পরিষ্কার করে একেবারে সুন্দর করে পরিপাটি করে, ওই মানুষকে কি কেউ কোনোদিন মুচি বলে নাকি? হ্যাঁ, ওই মানুষটার নাম কি হয়? সেবক। কি হয় নাম? যে বেনিফিট ছাড়া, কোনো বিনিময় গ্রহণ করা ছাড়া এই ধরনের সেবকের, আমাদের মাদ্রাসার রেওয়াজ আছে, এক ছাত্র আর এক ছাত্রের চুল কেটে দেয়। উস্তাদ আমরাও মাঝে মধ্যে ছাত্রদের চুল কেটে দেই। আমাদের নাম কি নাপিত? হ্যাঁ, আমাদের নাম কি? সেবক ও যোগ্য শিক্ষক। যে শিক্ষক ছাত্রকে চুল কেটে পরিচ্ছন্ন করে দেয়, পৃথিবীতে শ্রেষ্ঠ শিক্ষক এবং যোগ্য শিক্ষক, নাকি বলেন? আমি বলবো, যারা কিছু চাঁদা নেওয়ার জন্য, কিছু ইনকাম করার জন্য, কিছু কাউন্টার খাওয়ার জন্য, স্ট্যান্ড দখল করার জন্য যারা রাজনীতি করে, ওই মুচি মেথরদের মানসিকতা যেমন, তার থেকে এক চুল পরিমাণ ভালো মানসিকতা তাদের থাকতে পারে, তারা বাংলার জমিনে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। অধিকার রাখে মানব প্রেম, দেশ প্রেম, মানব সেবা নিয়ে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া আমি আমার ক্ষুদ্র নজরে আমি আর কাউকে এখনো পর্যন্ত দেখি। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমাদের কিছু সাজানো কাজ আছে। আমাদের সাজানো কাজ হচ্ছে 5 আর 6 কত হয়? কয়টা? 5 আর 6 কত বলেন? 11। আমি একটু অঙ্ক কম বুঝি, আপনারা কম বোঝেন নাকি? 5 আর 6 11টা কাজ আমাদের সাজানো। বেশি মাখামাখি, বেশি টেনশন, বেশি পেরেশানি লাগবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ কয়টা? 11টা। 5 ঔষধ, 3 সবক, 3 শর্ত। যদি আজকে থেকে মানা শুরু করে দেই, খোদার কসম, চরমনার যে কজন মুজাহিদ আছে, সেই মুজাহিদরা যদি আজকে থেকে, যে কজন দায়িত্বশীল আছে, তারা যদি আজকে থেকে অঙ্গীকারবদ্ধ হয়, 5 ঔষধ, 3 সবক, 3 শর্তকে মানা শুরু করে দেবে, 1 সপ্তাহ লাগবে না। 1 সপ্তাহের ভিতরে বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর রাজত্ব এই চরমনাওয়ালারা করার মতো যোগ্যতা রাখে। অতএব যারা একটা অঞ্চল, এই অঞ্চলের মানুষ যেই রাজনৈতিক দল করুক না কেন, সবাই আমাদের বন্ধু, নাকি বলেন? যে বিএনপি করে, যে আওয়ামী লীগ করতে, যে জামাত করে, অন্য অন্য রাজনৈতিক দল করে, কেউকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি না। কারণ তাদের লক্ষ্য উদ্দেশ্য আর আমার লক্ষ্য উদ্দেশ্যের ভিতরে আসমান জমিন ব্যবধান। বেশি তারা মুসল্লির কাতারে দেওয়া হতে পারে, কিন্তু তারা ইমামের কাতারে দেওয়া হতে। ইসলামী আন্দোলন প্রত্যেকটা দায়িত্বশীল এক একজন ইমাম, এক একজন সমাজ পরিচালক,
এই ওয়েট, এই ব্যক্তিত্ব নিয়ে আজকে থেকে আমরা এলাকার ভিতরে চলা শুরু করব। সব মানুষের সুখ দুঃখের সাথী হয়ে থাকবো। একটা ওয়ার্ড, এই ওয়ার্ডে যত মানুষ আছে সকলের সঙ্গে আমাদের সখ্যতা থাকবে, ভালোবাসা থাকবে, সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখে আজকে থেকে যদি আমরা আমাদের আদর্শের বিপ্লব ঘটাতে পারি, ইসলামী আন্দোলনের জন্য কাউকে ভোট চাওয়া লাগবে। কোন মানুষ বিপদগ্রস্ত, কোনো রোগ আক্রান্ত কোন মানুষ যেন আমার সেবা থেকে বাইরে না যায়। আমি আজকে থেকে শুরু করে দেই, এই ওয়ার্ডের যারা দায়িত্বশীল আছি, এই ওয়ার্ডের যারা ওলামা একরাম আছি, ওলামা একরামকে আমি আহ্বান জানাবো। আমার ভাই শরীফুল ইসলাম সাহেব অনেক বড় মাপের একজন আলেম, আমি আহ্বান জানাবো আপনারা রাজনীতি না করেন। রাজনীতি কেন করেন না অনেকে, আমার বুঝে আসে না। তারপরও আপনারা যাদের রাজনীতি করতে জড়তা আছে, আপনাদের জন্য আমার সংগঠনে অপশন আছে, নাকি বলেন? ধর্মীয় উপদেষ্টা আফামা খালিদ দামাত বরকাতুহুল আলিয়া, আমরা সবাই চিনি না? উনি আমার রাজনৈতিক দলের একজন মানুষ, ঠিক কিনা? কিন্তু ওনার গায়ে রাজনৈতিক কোনো কেলেম আছে না। বাংলাদেশের বর্তমানে বাংলাদেশের একটি উজ্জ্বল নক্ষত্র রেজাউল করিম আবরার, বাংলাদেশটা বিশ্বের হক্কানি উলামা ইকরামের একেবারে মুখপাত্র বললে চলে। রেজাউল করিম আবরার উনি আমার সংগঠনের সম্পদ, নাকি বলেন? অতএব আসুন, আপনাদের জন্য অবস্থান আছে। আপনারা শিক্ষকদের জন্য শিক্ষা ফর্ম আছে, কোরআন শিক্ষা বোর্ড আছে আমাদের, যে বোর্ডের সেক্রেটারি আমাদের আতিক সাহেব, জেলা সেক্রেটারি। অর্থাৎ প্রত্যেকের জন্য অপশন আছে, শ্রমিকের অপশন আছে, ছাত্রের অপশন আছে, বুদ্ধিজীবীর অপশন আছে। যে স্তরে আছেন না কেন, যারা দেশপ্রেমিক মানুষ, যারা মানবতার কল্যাণে কাজ করতে চান, যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন নাই, আমি তাদের পায়ে হাত থেকে অনুরোধ জানাবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ওয়ার্ড অফিসে আপনাদের প্রতিদিন দাওয়াত থাকবে। আপনারা আসবেন, এখানে এসে কুশল বিনিময় করবেন, আপনারা ইসলামী আন্দোলন জানবেন এবং ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হবেন। পটুয়াখালী এক সিটে মুস্তাফিজুর রহমান নামে একজন আমাদের এমপি প্রার্থী আছে, উনি বিএনপি করতেন, হ্যাঁ বিএনপির এমপি ছিলেন। উনি শুধু মানুষের কাছে, ওনার দলীয় লোকজনের কাছে চরমনায় বিশ্ববিদ্যালয়ের বদনাম শোনে। হ্যাঁ, এই বর্তমানে যেগুলো বলতেছে আর কি, এই শুনতে শুনতে উনি একটু হয়তো বা বিচক্ষণ মানুষ। উনি চিন্তা করেছে, ওনার একজন বন্ধু, তার সঙ্গে গত 2-3 দিন আগে রাত্রে আমার মানে কথোপকথন হয়েছে, উনি আমাকে কারগুজারি শোনাইছে, আমি ওনাকে চিনতাম না। তো যাই হোক, উনি গেছে চরমনায় পীর সাহেবকে দেখতে। পীর সাহেব দামাত বরকাতুহুল আলিয়া কাছে যারা গিয়েছেন, সঙ্গ যারা নিয়েছেন, দেখলে মনে হবে একেবারে সাদা মাঠা মানুষ, কি বলেন? কোনো টেট ভেট নেই। অন্যান্য নেতাকে দেখলে যেমন কাউকে হিরো হিরো দেখায়, অনেক অনেক রকম দেখায়, কিন্তু আমার শায়েখকে দেখলে হিরো না দেখাইলেও আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। খোদার কসম, যদি যতবার দেখি, আমি তো মেলা আগের থেকে দেখতেছি, আমি 1991 সালের থেকে ওনাকে দেখতেছি। 1991 সালে যখন উনি ছাত্র, আমি তখন থেকে ওনাকে দেখি, কিন্তু দেখলে কেমন যেন ভালো লাগে। এই ভালো লাগার তার কোনো ক্রেডিট নাই না, আর সে আজিমির থেকে ফয়সালা হয়েছে, ঠিক কিনা? তো পীর সাহেব হুজুরের কাছে এসেছেন, মাহফিলের আগে বয়ানে উঠবেন। হুজুর কিছু প্রশ্ন ছিল, হুজুর বলেছেন থাকেন, বয়ান শোনেন, সব প্রশ্ন পরে হবে। উনি আটকে গেছেন। বয়ান শোনার পরে, বয়ানের পরে বলতেছেন, এবার কোন প্রশ্ন কি? তো বলছে, হুজুর যত প্রশ্ন আমার সব উত্তর পেয়ে গেছি। উনি আশা করি হাত পাকার পক্ষে নির্বাচন করবেন। উনি ওই সময় চরমনায় পরের দিন চরমনায় গেছেন। চরমনায় যাওয়ার পরে একদিনে উনি সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলনে যোগদান করেন নাই। যোগদান না করে উনি প্রথম এলাকায় গিয়ে ওনার দলীয় যারা লোকজন ছিল সবাইকে ডেকেছে। নিয়ম অনুযায়ী উনি ইস্তফা দিয়ে দল থেকে সাংবাদিক সম্মেলন করে দল থেকে নিজে অব্যাহতি দিয়ে এরপরে চরমনায় পীর সাহেবের কাছে গেছে। গিয়ে এরপরে আলহামদুলিল্লাহ এখন ইসলামী আন্দোলনের একজন কর্মী। সে এরকম অসংখ্য বুদ্ধিজীবী, অসংখ্য জ্ঞানী গুণীদের ইসলামী আন্দোলন